মহাকাশ জয়ের যে দৌড় সেখানে বাংলাদেশ কিন্তু একটা বিশাল লাফ দিল। এমন একটা চুক্তি যা দেশকে নিয়ে গেল চাঁদে আর মঙ্গলে যাত্রার এক্কেবারে অভিজাত ক্লাবে। চলুন আজ আমরা এই ঐতিহাসিক পদক্ষেপের পেছনের গল্পটা জেনে নিই। এই সংখ্যাটা খুব ভালো করে মনে রাখতে হবে, 54। কারণ এখন থেকে মহাকাশ গবেষণার ইতিহাসে বাংলাদেশের নাম এই 54 সংখ্যার সাথেই জুড়ে গেল। বাংলাদেশ বিশ্বের 54তম দেশ হিসেবে আর্টেমিস অ্যাকর্ডস-এ সাইন করেছে, আর এর মধ্য দিয়ে মহাকাশে পারস্পরিক সহযোগিতার এক নতুন দরজা খুলে গেল। তো এই যে এত বড় একটা চুক্তি, বাংলাদেশের অংশীদার হলো কিভাবে? চলুন এই যাত্রার পেছনের গল্পটা একটু দেখে আসি। তারিখটা ছিল 8ই এপ্রিল 2025। ঠিক এই দিনেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নাসার যুগান্তকারী আর্টেমিস অ্যাকর্ডসে যোগ দেয়। এই চুক্তিটাই কিন্তু ঠিক করে দিচ্ছে যে ভবিষ্যতে বিভিন্ন দেশ কিভাবে একসাথে মিলেমিশে মহাকাশ নিয়ে গবেষণা চালাবে। আর এই চুক্তি স্বাক্ষরের মুহূর্তটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। কোথায় এবং কাদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘটনাটা ঘটল সেটা জানলেই এর গুরুত্ব আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, জায়গাটা ছিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আর উপলক্ষটা ছিল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এমন একটা বিনিয়োগ সম্মেলনে এই চুক্তি সই হওয়াটাই কিন্তু প্রমাণ করে যে মহাকাশ গবেষণা এখন আর শুধু বিজ্ঞানীদের বিষয় নয়, এটা একটা দেশের উন্নয়ন আর অর্থনীতিরও একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। কারা কারা ছিলেন সেখানে সেটা দেখলেই বোঝা যায় আয়োজনটা কতটা হাই প্রোফাইল ছিল। দেখুন, নাসার ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেট্রো নিজে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। সাথে ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা আর বিডা ও বেজার মতো প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান। বোঝাই যাচ্ছে এটা দুই দেশের জন্যই একটা বিরাট মুহূর্ত ছিল। তো চুক্তি সই হল, কারা কারা ছিল তাও জানলাম, কিন্তু সবার মনে এখন যে প্রশ্নটা ঘুরছে তা হলো আসলে কি এই আর্টেমিস অ্যাকর্ড? মানে এটা কি কোনো মিলিটারি অ্যালায়েন্স নাকি স্রেফ একটা বাণিজ্যিক চুক্তি? চলুন এর আসল পরিচয়টা জানা যাক। খুব সহজ ভাষায় বললে আর্টেমিস অ্যাকর্ডস কিন্তু কোনো বাধ্যতামূলক চুক্তি নয়। এটা আসলে একটা বহুপাক্ষিক বোঝাপড়া, যেখানে বিভিন্ন দেশ মহাকাশ গবেষণার জন্য কিছু সাধারণ নিয়মকানুন মেনে চলতে রাজি হয়। অনেকটা বলতে পারেন মহাকাশের জন্য একটা শান্তি চুক্তির মতো। এই চুক্তির ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয়। 2020 সালের অক্টোবরে এর যাত্রা শুরু হয়, আর দেখুন মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সহ 54টা দেশ এর অংশীদার হয়ে গেছে। এটা কি প্রমাণ করে? এটাই যে বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় একসাথে কাজ করার আগ্রহ কতটা বাড়ছে। আর এই পুরো চুক্তির মূল ভিত্তি হল 3টা জিনিস: শান্তিপূর্ণ সহযোগিতা, স্বচ্ছতা আর টেকসই অনুসন্ধান। মানে সোজা কথায়, মহাকাশ কারো একার সম্পত্তি নয়, বরং এটা ব্যবহার করা হবে সমগ্র মানবজাতির কল্যাণে। আচ্ছা, অ্যাকর্ডটা কি সেটা তো বোঝা গেল, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই চুক্তিতে সই করে বাংলাদেশের লাভটা কি হলো? এর আসল গুরুত্বটা কোথায়? দেখুন, সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কিন্তু মহাকাশ গবেষণার যে গ্লোবাল স্টেজ, সেখানে নিজেদের একটা জায়গা পাকা করে নিল। এটা পুরো বিশ্বকে জানিয়ে দিল যে মহাকাশের ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশও এখন একটা সক্রিয় এবং দায়িত্বশীল অংশীদার। তবে সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে নতুন দিগন্তে বাংলাদেশ প্রবেশ করল, এরপর মহাকাশ গবেষণার ভবিষ্যৎ যাত্রায় বাংলাদেশের ভূমিকাটা ঠিক কী হবে? চাঁদে বা মঙ্গলে ভবিষ্যতের কোনো অভিযানে কি বাংলাদেশের বিজ্ঞানীরাও অংশ নেবেন? এই উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে।